সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ইবাদত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত শরিয়া কায়েম হয়, ইসলামী খিলাফা প্রতিষ্ঠা হয়। আল্লাহর হুকুম, একজন অবিবাহিত কেউ জিনা করলে তাকে 100 বেত্রাঘাত করা হবে। আল্লাহর হুকুম, চুরি করলে হাত কাটা হবে। কোথায় আমরা আল্লাহর সেই হুকুম মানতে পারতেছি? কোথায় আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করতে পারতেছি? ভাইরা, আজকে যদি কেউ শোনান আল্লাহর দুশমনেরা মসজিদে আকসা বোমা মেরে উড়িয়ে দিয়েছে, আপনি আমি কি করতে পারবো? কিছুই করতে পারবো না। আমি তো কাপুরুষ, আমরা তো কাপুরুষ, সারা দুনিয়া জেনে গেছে আমরা যে কাপুরুষ। সুনানে আবু দাউদে একটা হাদিসে আসছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এনামের বিনিময়ে তোমরা ব্যবসা, গরুর লেজ ধরে এবং কৃষিকাজে সন্তুষ্ট হয়ে যাবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন তোমাদের উপর লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দেওয়া হবে। আজকে ইহুদিরা, আজকে আল্লাহর দুশমনেরা আমাদের লাশের পাহাড় বানাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। এর চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে? ইহুদিরা চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, আমরা জেরুজালেমকে পরিষ্কার করতেছি, আমরা জেরুজালেমকে প্রস্তুত করতেছি, জঞ্জাল মুক্ত করতেছি, আমাদের মাসিহ আসবে, মাসিহ দাজ্জাল। ভাইরা, আসমানের সতর্ক বার্তা কি আমরা এখনো বুঝতে পারতেছি না? এখন কি দেখতে পাইতেছি না আসমানের সতর্ক বার্তা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।